আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে আপনারা জেনে নিতে পারবেন হাত পায়ে নখ কতদিন পর পর কাটার নিয়ম, কতদিন পর পর কাটতে হবে। ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি 7 দিন পর পর কাটবেন, নাকি 15 দিন পর পর, নাকি 3 সপ্তাহ পর পর, এই নিয়ে আলোচনা করব। দর্শক, আপনাদের প্রত্যেকের জানা দরকার নারী এবং পুরুষ হাত পায়ে নখ এই পদ্ধতিতে কাটার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, হাত পায়ে নখ কাটার ক্ষেত্রে সুন্নত নিয়ম হচ্ছে সপ্তাহে একবার কাটা, বিশেষ করে শুক্রবার দিন একবার করে কাটা হচ্ছে সুন্নত। সুন্নত পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায়, এই দিক নির্দেশনা পাওয়া যায় যে সপ্তাহে একবার শুক্রবার দিন, সেই দিনটা হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। তো ওই দিন হাত পায়ে নখ কাটা ছোট করা হচ্ছে সুন্নত। তো কোনো ব্যক্তি যদি প্রতি সপ্তাহে না কাটতে পারেন ব্যস্ততার কারণে, তাহলে তিনি 2 সপ্তাহ পর পরও কাটতে পারেন, 3 সপ্তাহ পর পরও কাটতে পারেন। তবে এই ব্যবধানটা যেন 40 দিনের বেশি না হয়। কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই নখ কাটা, মুছ কাটা, এরপরে বগলের নিচে লোম কাটা, নাভির নিচে লোম কাটা, এগুলোকে 40 দিনের ক্ষেত্রে সীমাবদ্ধ করে দিয়েছেন। মানে 40 দিনে পার করা যাবে না, 40 দিনের ভিতরেই ছোট করতে হবে। তো কোনো ব্যক্তি যদি সপ্তাহে সপ্তাহে না কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 40 দিনের বেশি যেন না হয়, 40 দিনের ভিতরেই কাটতে হবে। কারণ 40 দিন পার হয়ে গেলে গুনাহগার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, সে আদেশ লঙ্ঘন করা হবে। তো কাজেই দর্শক, নারী এবং পুরুষ যারা আছেন তারা যত্ন সহকারে নখ কাটার চেষ্টা করবেন, আর 40 দিনের বেশি যেন সময় অতিবাহিত না হয়ে যে সেদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।